আপনার সরির গুষ্টি মারি আম্মা। একটা বাইরের লোক মেসে থাকে, 2 দিন পর পর ফকিরের মতো আমাদের বাসায় খাইতে আসে, আমি নাকি তারে সরি বলবো? হ্যাঁ আহা প্লিজ তোমরা থামো তো। মারবি মারবি আমারে? তুমি কেন তোমার চাচা শ্বশুরের সাথে এরকম ব্যবহারটা করতেছো? তোর কিন্তু আজকে খবর আছে। হ্যাঁ, তোর সামনে তোর চাচা আমারে যা ইচ্ছা তা বলে অপমান করতেছ, আর তুই ভেড়ার মতো দাঁড়ায় আছস না? আজকে আমার পায়ে স্যান্ডেল খুললে আমি তোরে সোজা করবো। আর এইটা তার ভাইয়ের বাসা, তোমার থেকে না তার অধিকার অনেক বেশি। সরি বলো তার কাছে। কত টাকা দেয় এই সংসারে? কত টাকা দেয় আম্মা উনি? আমি প্রতি মাসে 30,000 টাকা করে দেই, আর ওনার কাছে বলে আমারে সরি বলতে না? অনেক সহ্য করছি আম্মা। এই মেয়ে গায়ে জ্বর নিয়ে কালকে রাত্রে আমার বিছানায় শুইছে। ওর গা থেকে যদি আমার গায়ে জ্বর আসতো, আমি অফিস করতাম কিভাবে? আসসালামু আলাইকুম। তোমাদের কলিং বেলটা কাজ করতেছে না, কতক্ষণ ধরে এত টক টক করতেছে, এটা গেল। আপনি এই সময় হঠাৎ কোথা থেকে আসলেন? ও এখানে কি করে? হ্যাঁ এই কি স্যার? হ্যাঁ আরে বাবারে, জ্বরে তো পুড়ে যেতেছে। এই শখ, ওঠ ওঠ। কি তো তোমরা কি মানুষ? হ্যাঁ, তোমরা কি মানুষ? মেয়েটা জ্বরে পুড়ে যেতেছে আর তোমরা আবার দেখতেছো না? তো ঘরে কি ওষুধপত্রও নাই কোনো? হ্যাঁ, চোরজ, আমরা কি ডাক্তার নাকি যে ওরা ওষুধ দিতে যাব? আরে ডাক্তার নাকি থাকে না? থাকে না এরকম আয়োজন? থাকে না বাসায়? থাকে না ওষুধপত্র? থাকে না? হ্যাঁ, কেমন মানুষ তোমরা? এত হারামি কেন? এই ভাবি, ভাবি, এই বাসায় কে আছে? হ্যাঁ, এই কি হয়েছে তো ওর? এই এত গায়ে জ্বর, তুমি খেয়াল করো নাই? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, ওর গায়ে জ্বর মানে? আমি তো জানি না কখন জ্বর আসলো, কিরে বলিস না কেন? হ্যাঁ, আর তুমি তাকায় দেখায় দেখতেছ মেয়েটা পড়ে রয়েছে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? হ্যাঁ, মানুষ তুমি? তুমি মানুষ? তাহলে আপনার কি মনে হয় আমি কি অমানুষ? আমার কি আর কোনো কাজ নাই? আমি সারাক্ষণ কি ওরে নিয়ে পড়ে থাকবো? আচ্ছা সাতশো বাসে কি হয়েছে? চুপ! হ্যাঁ? হাউকাউ কিসের? কিসের হাউকাউ? এই মেয়েটা এখানে পড়ে রয়েছে। হ্যাঁ, বুঝছি, আপনার তো খেলায় কোনো কাম নাই। হ্যাঁ, যেখানে থাকবেন যেখানে যাবেন সেখানে একটা হালকা ক্যাচা লাগাই দিবেন। কাকু আপনারা বারবার কইতেছি এটা একটা বাড়ি, এটা কোনো ম্যাচ না। আপনি যা খুশি আপনি সেখানে করতে পারেন না। কি করবি? করলে কি করবি? একটা মানুষ মরে যেতেছে, করতে পারি না কেন? করতে পারবো না? হ্যাঁ, মানুষের ওরে বলেন, আমার বড় ধমকাধমকি করতেছেন কেন? আপনার সবসময় দেখি কিছু হইলে আপনি আমার বড় ধমকাধমকি করেন কেন? আপনি কি মনে করছেন আপনি আমার বড় যদি ধমকাধমকি করেন আমি চুপচাপ থাকুম? আমি কিন্তু আর সহ্য করুম না। কি করবি? মারবি মারবি আমারে? আহা প্লিজ তোমরা থামো তো। থামবো মানে? অনেক সহ্য করছি আম্মা। এই মেয়ে গায়ে জ্বর নিয়ে কালকে রাত্রে আমার বিছানায় শুইছে। ওর কত বড় সাহস! ওর জ্বরের ভাইরাস থেকে তো আমারও জ্বর আসতে পারতো। আমার কি অফিস নাই? হ্যাঁ, ওর গা থেকে যদি আমার গায়ে জ্বর আসতো, আমি অফিস করতাম কিভাবে? ঠিক কথা তো কইছে। অফিসে যাবে কিভাবে? অফিসে যাবে কিভাবে? হ্যাঁ, অফিসে একদিন অফিস না করলে কি হয়? আর এটা কি ছোঁয়াচে রোগ? হ্যাঁ, বাসায় একটা জ্বর হয়ে মানুষ মারা যেতেছে, তোমার জ্বর হলে কেউ পানি দিবে না মাথায়? ধরবে না? অফিসে যাবে কিভাবে? তুমি খুব খারাপ। তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করছো। তোমার আমি চিনি, হাড়ে হাড়ে চিনি। ফাজিল মহিলা কোথাকার। আচ্ছা, আমি ফাজিল না? আসেন কেন ওই বুড়ি নিয়ে আমাদের বাসায়? একটা থাপ্পড় দিব আমার মায়ের যদি বুড়ি কর, একটা থাপ্পড় দিব, ঠিক আছে? দাঁত খোলাই ফেলাই দিব একেবারে, ঠিক আছে? তুই আমার মায়ের বুড়ি কইছস না, এটার বিচার হবে। এই তুহিন কোথায়? তুহিন আমার বাইরে ডাক, ভাবি বাইরে ডাক। ভাই থামো না, তোমার ভাই তো একটু কারখানায় গেছে। আর এই যে বউ, তুমি কেন তোমার চাচা শ্বশুরের সাথে এরকম ব্যবহারটা করতেছো? কি করছি আমি? এই যে তুমি বললা আমাদের সংসারে তোমার চাচা কেন নাক গলায়, আর এইটা তার ভাইয়ের বাসা, তোমার থেকে না তার অধিকার অনেক বেশি। সরি বলো তার কাছে। আপনার সরির গুষ্টি মারি আম্মা। একটা বাইরের লোক মেসে থাকে, 2 দিন পর পর ফকিরের মতো আমাদের বাসায় খাইতে আসে, আমি নাকি তারে সরি বলবো? হ্যাঁ, এই এই এই, আমি বাইরের লোক, ফকিরের মতো খাইতে আসি, তোমারটা খাই? হ্যাঁ, আমার ভাইয়ের বাসায় আমি আসবো। কি বলতে চাচ্ছ তোমার? এই শিশির, তোর কিন্তু আজকে খবর আছে। হ্যাঁ, তোর সামনে তোর চাচা আমারে যা ইচ্ছা তা বলে অপমান করতেছ, আর তুই ভেড়ার মতো দাঁড়ায় আছস না? আজকে আমার পায়ে স্যান্ডেল খুললে আমি তোরে সোজা করবো। ছি! তোর চাচা কত টাকা দেয় এই সংসারে? কত টাকা দেয় আম্মা উনি? আমি প্রতি মাসে 30,000 টাকা করে দেই, আর ওনার কাছে বলে আমারে সরি বলতে না? কত বড় সাহস! তোর মা বলতেছে এই সংসারে নাকি আমার কোনো দায়িত্ব নাই, আমার থেকে নাকি তোর চাচার অধিকার অনেক বেশি। থাক, তুই তোর তোর চাচা আর তোর মারে নিয়ে তুই সংসার কর। এই জায়গা ডাক। শুনো না, ভাবি
আমারে না করলো আমি এখানে আসুম, ঠিক আছে? আর এটা আমার ভাতিজি, আমার রক্ত। আমি জানি তুমি ওর অনেক ভালোবাসো। ওঠ ওঠ বাবা, ওঠ, যা যা, তোর এই ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি বিকেলে, ঠিক আছে? ওকে, টেনশন করিস না। আর তোর লেখাপড়াও বন্ধ হবে না। তোর মা আছে না, এই যে বড় মা, এটা ঠিক আছে? সারা জীবন তোর সেবা করব, সারা জীবন তোর ডাক্তার বানায় সারুম। যাও যাও। হ্যাঁ, আর এই মাথা খারাপ, এই মেয়েটা মাথা খারাপ, আমি ওর কথা কিছু মনে করি না। না, মাথা খারাপ। বসা, আমি দেখতেছি আমার- তোমাকে এত তো হাইপার হইতে হবে না ওকে নিয়ে, আমি আছি তো। আমি খুব বহুত ঝামেলা আছি। মেসের থেকে ঝগড়াঝাটি কইরা ওরা আমার কাপড় চোপড়ও নিতে দেয় নাই। হ্যাঁ, আমি আসছি। আমার তুমি বসো, এখানে তোমার কাপড়ের অভাব হবে না, খাওয়ার অভাব হবে না। না, আমি থাকবো না, খুব খিদা লাগছে আমার। আমি খাবার দিচ্ছি, খাবার দিচ্ছি। আর এই সংসারটা তো এখন এমনই হয়ে গেছে, কি করবে ভাই? তোমাকেও তো একটু বুঝতে হবে। বসো, আমি ওকে আমার রুমে নিয়ে যাচ্ছি। আঘাতকে ঢেকে ফেলে আবারও সে পাবারায় হার। খুব কষ্ট মা, 1 মাস ধরে আইছে। পাগল হয়ে গেছস। আমার ফোন দরকার, কি দরকার ছিল? মাইরে নিয়ে যা, মাইরে নিয়ে যা। হ্যাঁ, মা কি বোঝা হয়ে গেছে? 1 মাস ধরে তো আইছে মা। হ্যাঁ, তুই তো মায়ের সন্তান নাকি? আমার তো সে অবস্থা নাই, নাহলে তো আমি নিয়ে যেতাম। পাগল হয়ে যাস না? আরে মা রে, কি জিনিস বুঝবি না, মরলে বুঝবি। থাক বাবা থাক, তোরা আর কাজ্জা টাজ্জা করিস না। আসলে তগরে তো আল্লাহ অনেক দিছে, আমারে তার মধ্যে থেকে তোরা যা দেস, জিনিসপত্র সব কিছু দাম বাইরে গেছে, ওষুধ কিনতে মেলা পয়সা লাগে। থাক, তোরা আর কিছু দিস না, তাও তোরা চুপ থাক। দিতাম, বাড়াই দিতাম। কিন্তু ঘটনা কি ঘটাইছ? গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে হাত পাচ্ছ, আমার ফোন করে কয় আমার ইজ্জত থাকে? থাকে ইজ্জত? রাখ তোর ইজ্জত। কিসের ইজ্জত রে? যখন টাকা দেস না তখন মায়ের হাত পাচ্ছে, বা কি করছে করছে। মা বাপের বিচার হয় কোনোদিন? কত বড় সাহস, তুই মার বিচার করতে বসছস? হ্যাঁ, আরে মায়ের নিয়ে যাওয়ার মতো অবস্থা যদি হয়তো তুই নিয়েই যাইতাম। মা কি জিনিস জানস? মা কত কাছের হয়, কত কলিজার টুকরা হয়। আর সেই মায়ের তুই তোর বাসায় 1 মাস ধরে এসে তুই নিয়ে যেতে করতেছিস। আহা, কেমন সন্তান তুই! আরে আমি আমার মায়ের কই রাখুম রে? আমি তো মেসে থাকি, কষ্টে অনেক সময় টাকা দিতে পারি না, মেসে খাওয়াও জুটে না। আমি আমার মায়ের কোত্থেকে রাখুম? পালে তো রাখতাম কলিজার ভিত্তে বইরা। আহা, তুই আমার ভাই, তুই কেমন ভাই রে? হ্যাঁ, এই দেশে কি আর ভাই নাই? তোর মতো কোনো ভাই নাই, তোর মতো হারামি কোনো ভাই হয় না। বড় ভাইয়ের কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, তাহলে তোর কাছে হাত পাততো না। তুই যে কি জিনিস সব জানি। 200 টাকা চাইছিলাম আমি তোর কাছে ওষুধ খাওয়ার জন্য, দিছিলি? 200 টাকা দেস নাই। আহারে, তুই আমার ভাই। অনেক কষ্টে দিন যাপন করতেছি আমরা। কম হতো দেই নেই, মুখ পুচাস কে? এত কম দিছি? আমার টাকার উপরে তো চলতেছ, তা গন্ডের টাকার উপরে চলস? আমি কারো টাকার উপর চলি না। আমি মাঝে মাঝে তোর বাসায় খাওয়ানোর জন্য আহি। ভাই, কথা কম নাকি তুমি? আমি আর কি কমু? আমি হলাম গরিব মানুষ, গরিব মানুষের কথা কোনো দাম আছে ক? এই যে তুই দেখ, সেই ছোটবেলায় তুই একবার খুব জটিল একটা অসুখে পড়লি, আমি তোরে কত যত্নার্থী করছি। হ্যাঁ, আমি কোল থেকে তোরে মাটিতে নামাইনি, দেখবি আমার কোমরে সেই কহর পড়ে গেছে। হ্যাঁ, থাক বাবা, তগরে আর আমার বেশি টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি শুধু তোর কাছে এইটুকুই চাই, আমার এই নাতনিটারে তোর কাছে রাইখা একটু লেখাপড়া করতে দিস। মা নাই, বড় কষ্টে মানুষ হয়েছে, ওর বাপের তো সেই অবস্থা নাই এখন। না মা, আমি এ শেয়ানা মেয়ে আমার বাসায় রাখতে পারবো না। মা, আমার একটা কথা বলতে দাও।
ওনাদের যদি ঢাকা শহরে থাকার এতই শখ থাকে, থাকুক না, আমাদের তো কোনো সমস্যা নেই। এত বড় একটা ঢাকা শহর, যে কোনো জায়গায় থাকুক না। এই যে বড় কাকু আর ছোট কাকু, আপনারা দাদুরে নিয়ে আলাদা একটা বাসা ভাড়া নেন, সেখানে থাকেন, শখও সেখানে থাকুক, যা খুশি করেন, আমাদের সমস্যা নেই। আমাদের এই বাড়িতে তো ঝামেলা করার কোনো দরকার আছে বলে আমি মনে করতেছি না। থাপে গাল ফাটে ফেলাই তুমি একেবারে বাপের মতো হইছিস না। আরে এই, ঢাকায় যদি বাসা নিয়ে আমরা থাকতে পারতাম, আমার ভাইয়েরও টাকা নাই, আমারও টাকা নাই, তাহলে মেসে থাকুন কে? জানো মেসের সিচুয়েশন বুঝোস কিছু? মেসে যখন টাকা দিতে পারি না, তখন আমার খাইতে দেয় না, বন্ধু বান্ধবের বাসায় অফিসে যে খাই, কোনোদিন বিস্কুট দেয়, বিস্কুট খাই। কষ্ট বুঝস, কষ্ট করছস কোনোদিন? কিন্তু আমরা কষ্ট করে তোর বাপের অনেক টাকা দিছি এক সময়। আর মাইরে যদি আমি নিতেই পারতাম, মাইরে তো মাথায় করে রাখতাম রে। আল্লাহ তো সেই সামর্থ্য আমার নিয়ে গেছে, দেয় নাই। কে না চায় মায়ের বুকের মধ্যে আলাদা রাখতে? মারে অনেক ভালোবাসি আমরা, কিন্তু আমার কিছু করার নাই। মায়ের আমি সেবা যত্ন করতে পারব, কিন্তু খাওয়াবো কি? তোদের অনেক টাকা দিছে আল্লাহ, অনেক কিছু দিছে। কোনদিন আরে উল্টো পাল্টা কথা কইস না বাবা, তোকে তো আমরা ভালোবাসছি ছোটবেলায়। এই বোকা, কান্দুস কেন? আরে সংসারের দুঃখ আসে, সংসারের দুঃখ থাকলে যে ঝগড়াঝাটি করতে হবে তা তো না। আমরা তো সবাই ভাই, ভাই না আমরা? একই পরিবারের লোক আমরা। আর এই যে ফ্যামিলি, ফ্যামিলি তো অনেক মারাত্মক জিনিস। ফ্যামিলি থেকে আমরা বুঝতে চাই সব। এই যে দেখ, এই ফ্যামিলিতে কারো টাকা আছে, মন নাই, আবার কারো মন আছে, কারো টাকা নাই। এরকম পণ্ডিতি মার্কার কথা রাখো। তোমরা তো ঋণফিন করে চলো, সব জায়গায় হাত পাতো। আমি তো হাত পাতি না, আমি যেটা কষ্ট করে কামাই সেটার উপরে আমি চলার চেষ্টা করি, ওইটুকুর থেকে আবার জমানোর চেষ্টা করি। তোমার কথা শুনলে তো আমার পথে বসতেই, বুঝো না ব্যাপারটা? হ বাবা, তোর কাছে কেউ কিছু পাইব না, কিন্তু আমি পাই, আমি পাই সেইটা তুই কোনোদিনই দিতে পারবি না। কি পাইবা মা, কত কি পাও? আসমানের চাঁদ পাই। তুই না আগে কইতি, মা তোমার জন্য আমি আসমানের চাঁদ আইনা দিতে পারবো। আরে বাবা, ওইটা তো কথার কথা ছিল, মানুষ চাইলে কি আসমানের চাঁদটা এনে দিতে পারে? এটা কিরকম কথা কও তুমি? হ বাবা, আসমানের চাঁদ কেউ আয়না দিতে পারে না। তুই যে আমারে মিশা আশ্বাস দিছিলি, এইটা আমি ঠিক বুঝতে পারছি তখন। কিন্তু আজ আমি তোর কাছে ওই আসমানের চাঁদ না, শুধু একটা জিনিস চাই। আমি কালকেই বাড়ি চলে যাব, আমার চোখের সানির অপারেশন কিচ্ছু করাতে হবে না। শুধু একটা আমার আশা, একটা দাবি তোর কাছে, তোরা এই আমার এই নাতনিটারে তোর কাছে রাখ, ওর একটু লেখাপড়া শিখাইয়া, ওর বাপের আশা, মা মরা মায়া, ওর আশাটা পূরণ কর। না দাদি, আমাদের এই বাসা অনেক ছোট, এই বাসা আমরা কাউকে রাখতে পারবো না। হট করে বলে দিলা তুমি কাউরে রাখতে পারবে না। তুমি রাখা না রাখার কেনা? হ্যাঁ, তোমার উপর তো গার্ডিয়ান আছে। ও কি বাইরের লোক? হ্যাঁ, ও তো এই বাসারই সন্তান, আমার আমার বড় ভাইয়ের সন্তান। আচ্ছা ঠিক আছে হায়দার ভাই, তুমি একটু চুপ করেন কি? আম্মা, আপনি এখন বাড়িতে যাবেন না, ডাক্তার দেখাবেন, সেটা যত টাকাই লাগে। সানি অপারেশন করবেন, তারপরে বাড়িতে যাবেন। ভাই চাপো। ভাইজান উঠেন তো, সবাই হাত মুখ ধুয়ে নেন। হায়দার ভাই তুমিও যাও, হাত মুখ ধুয়ে নাও। সবাই খাবার টেবিলে যা বসো। আম্মা, থাক, আমরা খাওয়ার দরকার নেই। কেন খাওয়ার দরকার নাই? বললে হলো, চলো তো সবাই, আসো আমি খাবার দিতেছি। আম্মা আসেন। মা, ওই মেসে আলুর ভর্তা করছে, ডাল করছে, ওরই খাই গে আমি। তুমি কি কও? আপা, একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। মানে আমি আসলে এই বাড়িতে, মানে ভেজালের বাড়িতে থাকতে চাচ্ছি না। বাসা ভাড়া দিয়ে আমি আলাদা থাকতে চাই। বুদ্ধিটা কে দিছে? তোর বউ? না, ও আবার বুদ্ধি দিবে কেন? আমি কি কম বুঝি নাকি?
তবে এইটা নিয়ে ওর সাথে আলোচনা হয়েছে। বুঝলাম, আলোচনা করছ তোরা। তেন কথা হইলো যে যাবি যে, বাড়ি ভাড়া পাবি কই, খাবি কি? তোর বোর বেতন দেখে সংসার চলবো? তুই তো নিজে একজন বেকার। বেকার মানে? আমি কেন বেকার হতে যাব? আমি আমাকে ব্যবসা দেখাশোনা করি না? দেখাশোনা করস, ব্যবসা তুইও করস, ব্যবসা আমিও করি। যাক, এনে কথা কার লাভ নেই। এন কথা হলো যেটা, এই যে আলভিজা মাইয়ের বিয়ে করে নিয়ে এলো, এই মাইয়ের বিষয়ে না কোনো কিছু আমি জানি। তার বংশ কি, কোন বাড়ির থেকে আইছে, কি পরিচয়, তুই কি কিছু জানোস নাকি? আশ্চর্য বিষয় আব্বা, মানে এরকম উদ্ভট কথা কি যেন বলতেছো। আমি কি করে জানবো? আমি কি চিনি নাকি ওদের? তুমি আছো বাড়িঘর ঠিকানা বংশ পরিচয় নেই। আমি তো চিন্তা করতেছি ও মায়া তো অপ্রাপ্ত বয়স্ক, এখন ওর বাপ্পা যদি মামলা মোকদ্দমা করে দেয় তার তো সবাই মিলে ঝামেলায় পড়বো, জেলে যাইতে হবে। দেখ, আর আমি কি করি, ঘাটটা ধরে বাড়ির থেকে বের করে দেবো। যার কোনো ইনকাম নাই তার আমার সংসারে থাকার অধিকার নাই। আবার এদিকে মায়ও মনে কর 3 মাস ধরে আমার বাড়ির মধ্যে এসে রয়েছে। দিন দিন খরচের পরিমাণ বাড়তেছে, এদিকে খাওয়ার মুখও কিন্তু একটা একটা করে বাড়তেছে। ওদিকে মায়ের উসিলায় হায়দার কিন্তু প্রতিনিয়ত খাওয়া শুরু করছে। দেখ, আমি এত শখ করে বোথা শাক খাই, সে শাকটুকু মনে কর যে ওই দিন খাইতে বসি, আমি দেখি প্লেটে নাই একদম। তোর মা কি পারতো না আমার লেগে একটু করে উঠা রাখতে? সেটা কিন্তু রাখে নাই। এখন বুঝ যে আমার এই শান্তিটুকু হারাম হয়ে গেছে বাড়ির মধ্যে। ধুর আব্বা, তোমার কি খাওয়ার পেঁচাল ছাড়া কোনো পেঁচাল নাই নাকি? পৃথিবীতে অনেক কিছু তো আছে, তুই কথা বলতে গেলে খালি খাওয়ানোর কথা কইতাছো। আমি কষ্ট করে টাকা কামাই ভালো খাওয়ার জন্য, ভালোভাবে থাকার জন্য। যাক, এই ব্যাপারের কথা কইলাম না তোর সাথে আমি। এখন তোরে আমি যে দায়িত্বটা দিছি, যে সবকিছু তোর আমি বুঝা বললাম, কিন্তু আলভিরে কিন্তু আমি বুঝাই কিছু কব না। তোরা 2 ভাই মিলা ওই মেয়েটার বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা কর, আর যাতে আমি না দেখি বাড়িতে। ঠিক আছে, তুমি যে আমি দেখতেছি। ঠিক আছে। একটা ঝামেলা শেষ করতে না করতে আবার আর একটা ঝামেলা চলে আস। কোথায় ব্যথা পাইছো এখানে? না, আর একটু উপরে। আর কোনো না, আব্বা যে মাইরটা দিল, ব্যথা কমার কোনো নাম নিশানা নাই। তবে একটা ভালো হয়েছে, এতদিন পরে তো অন্তত একটা রুম পাইছি, এইটা আর ছাড়তেছি না। ওইছে, এত খুশি হইও না অনু, তুমি জানো না এখনো কাহিনী। আলিফ ভাইয়া বিয়া করার পর এই রুমটা আমাকে থাকবো না, তখন তুমি কি করবা? তাহলে তোমার আলিম ভাইয়ের আর বিয়েই করতে দিব না। পাগলামি একটু কম কইরা কইরা অনু, আমার বাপরে দেখছো না, সে কিন্তু ঠান্ডা মাথার মানুষ না। সে মাথা গরম হইলে ঠাস ঠাস করে হাত চালায়। কি করলো আমার অবস্থা তুমি দেখছো? আমি তার ছোট ছেলে, সে আমার আদর ভালোবাসা দিয়ে রাখবে, সে তো আমার জুতা পেটা করলো। না না, তাই বলে কি পোলার বউরে মারবো? আরে অনু, পোলার বউ না মাইয়ার জামাই সে একবারও দেখবে না, সে খালি দেখবে তার মাথা গরম নাকি ঠান্ডা। মাথা গরম হওয়ার সাথে সাথে তোমার গায়ে হাত তুলে দিতে পারে। আমি নিজেও বিশ্বাস করি না আমার আব্বারে। তোমার উপর কেমনে আমি ভরসা রাখবো যে তোমার মারবো না? এই কথা কো না, বাপে এনি টাইম লাগে যেতে পারে, তোমার গায়ে হাত তুলতে পারে, একটু সাবধানে থাকতে হইব আমাকে। এই আচ্ছা ঠিক আছে, এই জায়গায় বেশি ব্যথা পাইছো? ফুরে ও, এই জায়গা না, এই জায়গা না, এই জায়গা না, একটু নিচে। ওই দিলা টিপ, তুমি তো ব্যথা বাড়ানোর কমানোর জায়গায় বাড়ায় দিতেছো। আস্তে আস্তে দাও শোনা, অনেক ব্যথা। এতগুলা তরকারি রান্না করো, তারপরেও ডিম ভাইজে তোমার ভাত খেতে এলো। এত কষ্ট করে রান্না করে লাভ কি হলো তোমার? তুমি নিজে খেতে পারলা না? চমৎকার। আমি কি তোমার কাছে কোনো কমপ্লেন করছি? সংসারে এরকম হয়েই থাকে, এর মধ্যেও আনন্দ থাকে। তাই নাকি? বাহ, থাকো থাকো তোমার আনন্দ নিয়া। কিরে, এই কোন সময় ঘরে ঢুকতে হলে পরে নক করতে, এটা কি বুঝস? বুঝস কিছু? আচ্ছা, ছোট মানুষ বুঝে না, গ্রামে থাকে না। কি রে মা, কিছু বলবি? জি চাচি, আমি শোয়ার কোনো জায়গায় পাইতেছি না। তো শোয়ার জায়গায় পাইতেছ না, রান্না করার জন্য তো পাটি ভিতরে শোয়া থাকো জায়গায়। বাজে কথা বলবো না তো।
শোন মা, তুই তোর দাদির কাছে ঘুমা যা। আচ্ছা। কপাল আমার কপাল, একটা কাজ করো, সবাই মনে করো এই বাড়ির মধ্যে জায়গা দাও, বাড়ির থেকে আমি জায়গা এমন তোরে যেমন যাদেরকে আমার খুঁজে না পায়। তোমার চিন্তা ভাবনা একটু বদলাও। কাউকে যদি তোমার দরকার হয় না, সে তোমার বাসা খুঁজেই নিবে। ঘুমাও এখন। হ্যাঁ, এছাড়া উপায় নেই, ঘুমাই। আজকা ডাক্তার দেখানো হইলে কালকে আমি বাড়ি চলে যাব। তুমি এইখানে ভালো মতো থাকবা, হ্যাঁ, শাশির কথা শুনবা, মন দিয়া লেখাপড়াটা করবা, বুঝছো? জি দাদি, কিন্তু কাকু তো আমার সহ্যই করতে পারে না। এইটা সংসারের ধর্ম, বুঝছো? কেউ তোমারে দেখতে পারবো, কেউ দেখতে পারবো না, কেউ ভালোবাসবো, কেউ ভালোবাসবো না। এইটা নিয়েই মানায়া চলতে হয়, সংসারে চলা লাগে, নিজের ওইভাবেই তৈরি করতে হয়। দাদি, আব্বা যখন চলে যাইতেছিল তখন আব্বার মনটা অনেক খারাপ হয়েছিল। ওর আব্বার মনে অনেক কষ্ট না দাদি? চলো আব্বার কাছে টাকা নেই, তাও সে যাওয়ার সময় তার পকেট থেকে খুঁজা খাইছা আমার কটা ভাঙতে টাকা দিল, আর কইলো যেটা তোর ভালো লাগবে সেটা খাবে। সে যে আমার টাকাগুলো দিয়া গেল, সে চলবো কি দিয়া? এই বাড়িতে কত খাওয়ান ফালায় দেয়, ওই সব খাওয়ান গুলো যদি আমরা পাইতাম না, সত্যি আমরা গ্রাম থেকে ঢাকায় আসতাম না। আব্বারে ছাড়া থাকতে আমার একদম ভালো লাগতেছে না দাদি। আচ্ছা, ভালো কথা। তোমার নাম কি? সাবিহা। সাবিহা। পড়াশোনা জানো? জি স্যার, অল্প। অল্প। গ্রামের বাড়ি কই তোমার? ময়মনসিং। ময়মনসিং। আচ্ছা, তা সব কিছু রান্না বান্না করতে পারো তো, সব ধরনের? জি স্যার, সব ধরনের রান্নাই পারি। কি কি রান্না করতে জানো? পোলাও রান্না করতে পারি, বিরিয়ানি রান্না করতে পারি, খিচুড়ি রান্না করতে পারি, মাছ ভুনা, মাংস রান্না করতে পারি, সবই পারি। ঠিক আছে। চাটা রান্না করতে পারো তো? দেখো, আমগো বাসা কিন্তু স্পেশাল একটা চা মানে রান্না করে, সেটা হলো যে দুধ একেবারে ঘন করে সেটার মলাই নিয়ে ওটা দিয়ে কিন্তু চা বানায়। পারবা তো? জি জি পারবো। আর এটা না পারলে বৌমা তুমি একটু শিখায় দিও ওরে, ঠিক আছে? তা এছাড়া আর কি কি কাজ করতে পারো? সব কাজই পারি, ঘর মোছানো, গুছানো, ঘর মোছা, কাপড় কাচা, সবই পারি। সব? জি। আচ্ছা, যাক, সব কিছু যেহেতু পারে। আচ্ছা, তুমি তোমার বেতন বলো, কত বেতনে তুমি কাজ করতে পারবা? স্যার 12,000 টাকা দিবেন। কি বৌমা, 12,000 বেশি হয়ে যায় না? বেশি লাগে আব্বা। কত কইবা? দেখেন আপনি একটু কমাইয়া পরে করেন, আরো কতক্ষণ কাজ করবে, কি আসো বিষয় সবকিছু জানেন আগে। আচ্ছা, কতটুকু সময় তুমি কাজ করতে চাও, আগে আসো এটা। আমি সকালবেলা আসবো, রাতে যাব। রাত কয়টায়? 8টা 9টার দিকে যাব। না, 8টা 9টার দিকে লইব না, আমার 11টা পর্যন্ত কাজ লাগবো। আর আমাকে এর মাঝখানে 1 ঘন্টা টাইম দিতে হবে, আমি একটু টিকটক করি, তারপর হচ্ছে একটু রেস্টে থাকবো। টিকটক করো মানে তুমি? এই মেয়ে, এটা কি টিকটক করার জায়গা? ফাইজলামি পাইছো? কাজ করতে আসছো এই বাসায়, টিকটক করতে আসো না। কোনো টিকটকারের এই বাসায় জায়গা নাই। আব্বা, এই মেয়ে আস্তা দেয়া দাও, রাখা যেত না। তুমি কি টিকটক বন্ধ রাখতে পারবে এই জায়গায় এসে? জি না স্যার, আমার এটা লাগবে, একটু টিকটক করার অভ্যাস আছে আমার। এখন তো যে অবস্থা, তোমার শাশুড়ির শরীর ভালো না, বোঝো না, বয়স হয়েছে না, কাজের মানুষ তো মনে করছে লাগেই। হ্যাঁ, তমগু সংসার তোমরা দেখতেছো বৌমা, আমি তো আর মনে করো যে এ ব্যাপারে
তোমরা ভালো বুঝো, কিন্তু লাগবে এটা আমি বুঝতে পারতেছি। তোমার শাশুড়ি কিন্তু শরীর ভালো লাগে মানে থাকে না, এটা আমি বুঝতেছি। অনেক কাজ করে এক হাতে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ওর নাম্বার রাখতেছি, পরে আলোচনা কইরা লাগলে ওরা ফোন দিব না, হ্যাঁ? আর চলো ওর নাম্বার দিয়ে তুমি বাসায় যাও। আচ্ছা শোনো, ওই যাওয়ার আগে আরেকটা কথা বলে দেই, কাজ যদি ওরা ফাইনাল করে তোমার আইডি কার্ড যা আছে যা যা চায় সব কিছুগুলো দিবা, তারপর আসবো, ঠিক আছে? ওগুলো নিয়ে আসবা। যাও। আব্বা, আমি ওকে সব জানাই দিব। আচ্ছা। চলো তোমার নাম্বার দিও, তুমি বাসায় যাও। আসলে মানুষ রাখাটা একটা চিন্তার বিষয়। কি করে ফেলে, কখন কি করে ফেলে বলাটা মুশকিল। আচ্ছা দেখা যাক কি হয়, আগে কাজ ধরুক, কাজ দেখি। কি রে মা, ডিম ভাজিস? শোন মা, তুই কিছু মনে করিস না, তরকারি তো সব শেষ হয়ে গেছে। আমি আর তুই আমরা ডিম ভেজে ভাত খাবো, তোর কোনো সমস্যা হবে না তো? আরে না না চাচি, কোনো সমস্যা নাই। আর এমনি তো আমি ডিম ভাজা খেতে খুব পছন্দ করি। এই যে দেখতেছো না, এখনো তো ডিম ভাজতেছি খাওয়ার জন্য। তুই তো মাছ খাইতেও পছন্দ করিস, রান্নার সময় বললি না তোর মাছ অনেক পছন্দ, কিন্তু দেখ তোর কপালে মাছ নাই। আপনার কপালেও তো মাছ নাই, আপনিও তো মাছ পছন্দ করেন চাচি। শোন, কালকে যখন মাছ রান্না করবো না, তোর জন্য আমি আলাদা করে আগেই তুলে রাখবো। না না চাচি, আমার জন্য কোনো খাবার আলাদা করে রাখতে হইব না। যদি মাছ থাকে তাহলে খামো, আর না থাকলে ঝোল দিয়া খাইলেও কোনো সমস্যা নাই। আল্লাহ কপালে যেটা রাখছে সেটা হইলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন নে, এনে তোর ভাত ডিমটা নে। দাঁড়া, একটু ঝোলও নে। যা এখন টেবিলে যায় খা। চাচি, আমি এই জায়গায় বসে মানে মেঝেতে বসে খাইতে বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এখানে বয়। আর ঝোল টোল সব তো আমার দিয়া দিলেন, আপনি খাবেন কি দিয়া? আমি আর একটা ডিম ভাজি খাবো, তুই খা। আচ্ছা। খাও শোনো, পানি দিব? আচ্ছা। একটু মাছ দাও না। হ্যাঁ, এই জন্য। এটা কি মানে খাইতে বসছি সেখানে এটা ডিম, মানে একটু কপালে জুটছে, জুটা খাবার খাইতে হবে তো প্রতিদিন আমার, আসলে তো। হ্যাঁ, এটাই কপালে আছে, শুকরিয়া আদায় করো আর খাও। ঢং দেখলে না আমার গা জ্বলে।